আসসালামু আলাইকুম। আমরা গতকালকে যে ভিডিওটা দেখছেন আপনারা, আমরা আমাদের লিক চেক করছিলাম। আজকে আমরা এসে দেখছি যে আমাদের মিটার, আমরা এক মিটার দিয়েছি হচ্ছে আপনার 220, আর ওটা দিয়ে গেছি আমরা প্রেশার 30-এ। তা আমরা এসে দুটোটাই দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, ফ্রিজে কোনো লিক নাই। এখন আমরা ফ্রিজের কম্প্রেসারে তেল দিলাম, এই যে দেখছেন, এই যে এখানে তেল আছে, যে আমরা তেল দিলাম। এখন আবার আমরা এই যে এখন যে এগুলো পাইপগুলো কাটা হয়েছে এগুলো আমরা জয়েন করতেছি, ওয়াশ করতেছি। এখন ওয়াশ করা শেষ হবে ইনশাল্লাহ। আমরা কিভাবে গ্যাস দিতে হয় ওই যে আমরা চেক করতেছি, এখন কিভাবে গ্যাস দিতে হয় আপনাদেরকে ওইটা দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন আমরা কিভাবে গ্যাস দিচ্ছি। এটা হলো আপনার এই যে গ্যাসের লাইন, এদিক দিয়ে আপনার গ্যাস দিতে হবে। আর ওই দিকটা হচ্ছে আপনার ফিল্টার কন্ডেন্সারের লাইন। আপনারা দেখবেন ফ্রিজ যেভাবে কম্প্রেসার থাকে সেম সেভাবে আপনারা নিজেরা দেখবেন আগে ফ্রিজটা কীভাবে বসা আছে, কম্প্রেসারটা দেখি ওইভাবে আপনারা নিজেরা ওইভাবে খুলবেন। খুলে তারপরে আপনি নিজের গ্যাস নিজে দিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ নিজেরাই নিজের কাজ করতে পারবেন। দেখেন আমাদের সিনিয়র ওস্তাদ কীভাবে কাজ করতে আছে, উনি অনেক দক্ষতার সহিত কাজ করতেছে। দেখেন যে আমাদের মিটারগুলো আমরা যেভাবে দিয়ে গেছি ওইভাবে আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা এখন সবগুলা শেষ করতেছি, দেখতে থাকুন। এই যে আমরা আগে ওদের ফিল্টার ছিল, এটা এই ফিল্টারটা ছিল ওনাদের আগে, আমরা ওইটা এখন এটা শেষ করে দিছি, এটা আমরা শেষ করে ফেলছি। এখন এই যে নতুন ফিল্টারটা লাগানো হয়েছে, আমরা এটাকে ইউ সিস্টেম করে দিছি। এই কারণে আপনারা যেভাবে পারেন দিতে পারবেন, সমস্যা নাই। আমরা জাস্ট ইউ সিস্টেম এই কারণে করে দিছি, এটা যেন তেলটা যেন উপরে না উঠে। অনেক সময় তেল কন্ডেন্সারের তেল উপরে উঠে গেলে কন্ডেন্সার খারাপ হয়ে যায়, ফ্রিজ বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা এটাকে ইউ সিস্টেম করে দিছি। কারণ আমার ওস্তাদ অনেক পুরানা মানুষ, তো ওনার আলহামদুলিল্লাহ অনেক ব্রেন। এই কারণে উনি এই সিস্টেম করে দিয়েছে যেন ফ্রিজের কন্ডেন্সারের তেলটা যেন উপরে না যায়। আপনারা ফাইলে এভাবেও দিতে পারেন, আলহামদুলিল্লাহ এভাবে দিলে ভালো হবে। দেখতে থাকুন এই যে আমাদের কীভাবে আমরা ঝালাই করতেছি, লাইনে থাকুন, আপনারা দেখতে থাকুন। ওটা দেখছেন ক্লিয়ার আছে। এই যে আমরা, এই যে আমাদের হাওয়ার কম্প্রেসার আছে এখানে, আমরা হাওয়ার কম্প্রেসার দিয়ে চেক করতেছি। যে আমাদের হাওয়ার কম্প্রেসার লাইনে আমরা চেক করতে আসছি। এই যে আমাদের এখন এই যে জ্বালাই হচ্ছে, আমরা এখন এটা জ্বালাই দিচ্ছি, জ্বালাই দিয়ে বন্ধ করতেছি। মানুষ পারে না এমন কোনো কিছু নাই ইনশাল্লাহ, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তা আপনি যদি চেষ্টা করেন, আপনার বাড়িতে হয়তো মিস্ত্রি নেই, আপনার ফ্রিজ ইমার্জেন্সি খারাপ হয়ে গেছে, আপনি মিস্ত্রি পাচ্ছেন না, আশা করি ইনশাল্লাহ আপনি আমাদের ভিডিওটা দেখলে আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু অন্তত আশা আছে। দেখেন আমরা কীভাবে দক্ষতার সহিত এটা জয়েন করতেছি। এই দেখেন এই যে আমাদের এটা জ্বালা হয়ে গেছে, দেখতেছেন এই যে জ্বালাই হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা এই সাইডেটা এখনও জ্বালাই করিনি। এটা আমরা পরে জ্বালাই করবো, চেক করার পরে। আপনারা এগুলো খেয়াল রাখতে হবে, ভিডিও দেখবেন আস্তে আস্তে, ভিডিওটা দেখবেন আস্তে আস্তে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কাটিং করতে হয় দেখেন, এই যে পাইপ কাটার দিয়ে কি সুন্দর পাইপটা কাটিং করতে হয় দেখেন। এই আপনার কাছে যদি বেশি নেই এরকম কোনো যন্ত্র থাকে, আপনি নিজে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। দেখেন পাইপ দিয়ে কি সুন্দর পাইপ কাটা দিয়ে পাইপ কাটিং করা হচ্ছে। এই দেখেন বড় ভাইয়ের ভিতরে ছোট ভাইয়ের ভরে দিচ্ছে, হ্যাঁ তো বড় ভাইয়ের ভিতরে ছোট ভাইয়ের দিয়ে দিছে। দেখেন এই যে এটা নবী দেখেছেন, হ্যাঁ এই যে এটা কি তুমি দেখা না? দেখেন কি সুন্দর দক্ষতার সহিত জ্বালাই করা হচ্ছে। দেখেন এগুলো সাহস লাগবে, বুঝছেন, এগুলো আসলে
করতে হলে সাহস লাগে, মনে বল লাগে, সাহস লাগে। জ্বালা হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর জ্বালা হয়ে গেছে দেখুন। ছোটো ভাই বড় ভাইয়ের ভিতরে ছোটো ভাইয়ের ঢুকানোর কারণ হচ্ছে আপনার এই যে পাইপটা যখন ছোট হয়ে যাবে তখন তা আপনি পাইপটা জয়েন দিয়ে বড় করতে হবে। তো বড় করতে হলে তো আপনি যে ছোটো পাইপগুলো এটাতে আপনি মুখামুখি কখনো জয়েন্ট হবে না। সেই জন্যে আপনি একটা বড় বাইরে নেবেন, নিয়ে দুনো দিক থেকে দুনো ছোটো বাইরে দিয়ে তারপরে জ্বালাই করে দেবেন। এই যে দেখেন আমরা যেভাবে করছি সেম এভাবে করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আপনি চাইলে তার চেয়ে মোটা পাইপও দিতে পারেন, আপনি চাইলে তার চেয়ে চিকন পাইপও দিতে পারেন। এই যে দেখেন, এই যে আমাদের পাইপটা জয়েন হচ্ছে, জয়েন হয়ে গেলে ইনশাল্লাহ আমরা এদিকে এই ফিল্টার দেখছি, এই ফিল্টারের সাথে ইনশাল্লাহ কানেকশন হবে। ভিডিও দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন। দেখুন এই যে আমরা কিভাবে পাইপটা নিচ্ছি, এই দেখুন পাইপটা ছোট হয়ে যাওয়ার কারণে আমরা ওইখান থেকে জয়েন করছি, জয়েন করে এখন পাইপটা এদিকে নিয়ে আসছি। দেখেন কি করতেছে এখানে, একটু বেশি বড় হয়েছে, একটু কমাই দিয়েছে। দেখছেন বুদ্ধির মাথা কি, দেখেন একটু বড় হয়ে গেছে না, কাইটটা বসে একটা স্প্রিং বানিয়ে দিয়ে দিছে। আইবে তো তুই আইবে না জানে। এই কথাটা কি লিখেছি? এই যে দেখেন আমরা এখন এখানে ফিল্টার জয়েন করব, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা কিভাবে জয়েন করতেছি, কিভাবে আমরা এগুলা কাজ কমপ্লিট করতেছি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন। আমাদের এখান থেকে আপনি অন্তত আমাদের ভিডিওটা দেখে সাকসেস হবেন এবং কি আপনার অন্তত একটু হলেও উপকারে আসবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখার চেষ্টা করবেন, দেখতে থাকুন। দেখেন এখানে দুটো পাইপ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আপনার ব্যাকওয়ানের জন্য, এখান থেকে হাওয়া বাইর হওয়ার জন্য, যখন ফ্রিজটা কোনো ইয়ে করবে তখন হাওয়া দেওয়ার জন্য। এই দেখেন এই একটা পাইপ ওদিক থেকে এসে কন্ডেন্সারের পাইপটা ওনার সাথে কানেকশন হয়ে গেছে, আর একটা পাইপ ব্যাকওয়ানের জন্য দেওয়া হচ্ছে। দেখেন এখন আমরা এটা ইনশাল্লাহ জ্বালাই করে দিব, ব্যাকওয়ানের পাইপটা ইনশাল্লাহ আমরা পুরো জ্বালাই করে দিব, তাহলে আমাদের কাজ ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাচ্ছে। লাইনে থাকুন, তারপর আমরা গ্যাস দিব। এই যে আমরা এখন লাইন দিয়েছি, লাইনটা দিয়ে একটু চেক করতেছি আমাদের লাইনটা ক্লিয়ার আছে কিনা, আমরা একটু চেক করতেছি। এখন আমাদের হাওয়া আসছে কিনা, টানতেছে কিনা দেখতেছি, আমরা চেক করতেছি। ওকে, আমাদের এটা ওকে আছে, আমরা এখন ফিটিং করে দিব। এই যে আলহামদুলিল্লাহ আমাদের পাইপটা কমপ্লিট ওকে আছে, আমাদের কন্ডেন্সারও ওকে আছে, আমাদের সবগুলো পাইপ ওকে আছে, কাজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমরা এটা কানেকশন দিয়ে ইনশাল্লাহ গ্যাস দিব, আপনারা লাইনে থাকবেন, দেখতে থাকুন। এই যে আমাদের এটা জ্বালাই চলতেছে, আমরা এখন এটা সেম এভাবে জ্বালাই করবো, জ্বালাই করে তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা গ্যাস দিব। আলহামদুলিল্লাহ আমাদের পুরো ওকে। এখন আমরা হাওয়া দিয়ে আগে টেস্ট করে নিব লিক আছে কিনা। এখন আমরা হাওয়া দিচ্ছি, আমাদের ওই যে এখানে হাওয়ার মেশিন আছে, আমরা এখান থেকে হাওয়া দিচ্ছি। এখন আমরা চেক করতেছি আমাদের এখানে কোনো লিক আছে কিনা। এই যে দেখেন আমাদের মিটার, এই যে আমরা এখন চেক করতেছি আমাদের কোনো লিক আছে কিনা। আমাদের কমপ্লিট হয়ে গেছে এদিকে, এখন আমরা এদিকে চেক করবো শুধু লিক আছে কিনা। এই যে আমাদের মিটার উঠতেছে, আমরা চেক করবো এখন। এই যে আমরা এখন এই দেখছেন আমাদের কাছে পানি আর সাবান, এই যে আমরা সাবানের ইয়ে দিয়ে এখন চেক করতেছি আমাদের এখানে কোনো লিক আছে কি না। আমরা সাবানের পানি দিয়ে চেক করতেছি, যে জয়েন্টগুলো করছি সেই জয়েন্টগুলোতে কোনো লিক আছে কি না আমরা চেক করতেছি। দেখেন এই যে প্রত্যেকটা জয়েন্টে আমরা সাবানের পানি দিয়ে চেক করতেছি একটা ফোমের সাহায্যে। আপনারা চাইলে এভাবে লিকুইড হোক, সাবানের হোক, যেটাই হোক আপনারা চেক করতে পারবেন। প্রত্যেকটা গ্যাস দেওয়ার আগে প্রত্যেকটা জয়েন্টগুলো চেক করে নেবেন এভাবে। আমরা যেভাবে করতেছি প্রত্যেকটা জয়েন্ট এভাবে চেক করে নেবেন, তাহলে আপনার যদি কোনো জয়েন্টে কোনো লিক থাকে তাহলে আপনি অতি সহজে ধরতে পারবেন, আর গ্যাস দিয়েও কোনো লাভ হবে না আপনার। এই দেখেন কি সুন্দর চেক করা হচ্ছে। যদি এখানে কোনো লিক থাকে তাহলে আমাদের এখানে তো আপনারা অবশ্যই জানেন হাওয়া বাইরে লিক করবে, সেম এভাবে সবগুলো চেক করে নেবেন। আলহামদুলিল্লাহ আমাদের একটাও লিক পাইনি, আমরা সাকসেসফুল, আমাদের একটা লিকও নাই। এখন আমরা গ্যাস দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন, লাইনে থাকুন।